শশীলজ বাংলাদেশের ময়মনসিংহ শহরে কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও সমধিখ্যাত। শহরে কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদূরে এই রাজবাড়ি অবস্থিত। 1952 সাল থেকে শশীলজ ব্যবহৃত হচ্ছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে। 2015 সালে 4 এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরে শশীলজটি অধিগ্রহণ করে। শশীলজের মূল ফটক থেকে ভিতরে ঢোকার সময় সম্মুখ চত্বরে মার্বেল পাথরের তৈরি গ্রিক দেবী ভেনাস যেন দু হাতে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে। 9 একর জমির উপর প্রতিষ্ঠিত এই রাজবাড়ির আদি প্রতিষ্ঠাতা ছিলেন সূর্যকান্ত আচার্য চৌধুরী। 2 তলা বিশিষ্ট এই ভবনটি তার পুত্র শশীকান্ত আচার্য চৌধুরী নামে নামকরণ করা হয়। শশীলজ বিখ্যাত এই ভবনটি 1897 সালে গ্রেট ইন্ডিয়া ভূমিকম্পে ফলে পুরা বিধ্বস্ত হয়ে যায়। একই স্থানে তার দত্তক পুত্র মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী 1905 সালে নতুন করে শশীলজ নির্মাণ করেন। 1911 সালে শশীলজের সৌন্দর্য বর্ধনে তিনি সম্পন্ন করেন আরও অনেক কিছু সংস্কারণ কাজ করে থাকেন। প্রাসাদটির ইতিহাস সম্পর্কে জানা যায়, তৎকালীন মুক্তাগাছা জমিদারি প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। তার তৃতীয় উত্তরাধিকারী রঘুনন্দন আচার্য চৌধুরী ছিলেন নিঃসন্তান। তিনি গৌরীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নিলেন। মৃত্যুর আগে দত্তক পুত্রের হাতে জমিদারি ভার অর্পণ করেন রঘুনন্দন জমিদার। গৌরীকান্ত আচার্য চৌধুরীও ছিলেন সন্তানহীন। গৌরীকান্তের মৃত্যু হলে তার বিধবা পন্থী বিমলা দেবী দত্তক নিলেন কাশীকান্তকে। কাশীকান্তও একই অবস্থানে মারা যান। তার বিধবাপন্থী লক্ষ্মী দেবী আচার্য চৌধুরানী দত্তক নিলেন সূর্যকান্ত আচার্য চৌধুরীকে। ভাগ্যের পরিহাসে তিনিও ছিলেন নিঃসন্তান। তিনিও শশীকান্ত আচার্য চৌধুরী নামে এমন একজন দত্তক নেন। সূর্যকান্ত আচার্য চৌধুরী তার শাসনামলে ময়মনসিংহ শহরে স্থাপন করেন নান্দনিক কিছু স্থাপনা। 19 শতাব্দীতে শেষে তিনি ময়মনসিংহ শহরে কেন্দ্রস্থলে 9 একর জমির উপর নির্মাণ করেন দৃষ্টিনন্দন একটি বাড়ি। দত্তক পুত্রের নামানুসারে এর নাম দেন শশীলজ। 18টি বিশাল কক্ষের মূল ভবনের পেছনে আছে দোতলা স্নানঘর, পুকুর ও মার্বেল পাথরে নির্মিত ঘাট। 1952 সালে শশীলজ মহিলা ট্রেনিং কলেজে প্রতিষ্ঠিত হলে বাড়িটি মূল ভবনে অধ্যক্ষের কার্যালয় ও দপ্তর হিসেবে করা হতো। এভাবে শশীলজ যাতায়াত করা যায়। ঢাকা থেকে ট্রেনে ময়মনসিংহ ভ্রমণ করতে চাইলে তিস্তা এক্সপ্রেস সকাল 7:30, মোহনগঞ্জ এক্সপ্রেস দুপুর 1টা 15, যমুনা এক্সপ্রেস বিকাল 4টা 45, ব্রহ্মপুত্র সন্ধ্যা 6টা 15। এসব ট্রেনে যে কোনোটাই আপনার পছন্দ মতো ট্রেনে সরাসরি ময়মনসিংহ যেতে পারবেন। শ্রেণীভেদে ভাড়া 120 থেকে 501 টাকা। যেতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। রেল স্টেশন থেকে 20 টাকা বা 25 টাকা রিক্সা ভাড়া দিয়ে শশীলজ যেতে পারবেন।